আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন সিলেটে বিএনপির প্রথম যে নির্বাচনী জনসভা ছিল সেখানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের পর এবারে মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাসুদ, সকালের জনসভাতে কিছুটা ডিলে হয়েছে, তো আজকে যে বাকি কর্মসূচিগুলো রয়েছে সেখানে কি ঠিকঠাক পৌঁছানো সম্ভব কিনা এবং মৌলভীবাজারের অবস্থা? শরীফ, এটি তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজকে এটি দ্বিতীয় জনসভা। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে এই জনসভাটি হবে এবং এখানে এরই মধ্যে সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু বের করেছে। আমি যদি বাম পাশে দেখাই আমার, সেখানে সকাল থেকে নেতাকর্মীরা এসছেন। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আসলে মৌলভীবাজার একটি পর্যটক এলাকা। এখানে চা বাগান রয়েছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন রয়েছে। সার্বিকভাবে এখানে মোট ভোটার রয়েছে প্রায় 16 লাখের মতো, 15,90,000। তো এই এলাকার মানুষের ভোট চাইতেই কিন্তু তারেক রহমান এখানে আসছেন দ্বিতীয় নির্বাচনী জনসভায়। যেহেতু এটি এরপর তিনি আরো 5টি জনসভা যোগ দিবেন। এটি একেবারে মহাসড়কের পাশে, ঢাকা সিলেট মহাসড়কের পাশেই রয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, হবিগঞ্জ যাবেন, হবিগঞ্জের পর ব্রাহ্মণবাড়িয়া যাবেন, তারপরে ভৈরব যাবেন এবং এরপরে নারায়ণগঞ্জে যাবেন। এখানে তিনি মূলত যে বিএনপির 4 জন প্রার্থী রয়েছেন মৌলভীবাজারে, সেই 4 জন প্রার্থীকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষ থেকে এখানে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির পক্ষ থেকে ভোট চাইবেন। তো স্থানীয় এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, ভোটারদের সাথে, সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন যে তারা 22 বছর পর তারেক রহমান মৌলভীবাজারে আসছেন এবং এখানে অনেকেই বলছেন তারা তখন অনেকের জন্ম হয়নি, তারা তারেক রহমানকে প্রথমবার দেখার জন্য এখানে এসছেন এবং তারেক রহমান যেন নির্বাচনী প্রচারণায় আরো উৎসাহ বোধ করেন সেই কারণে তারা এই জনসভাটিতে যোগ দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো তারেক রহমান কিছুক্ষণ যেহেতু রওনা হয়েছেন, 1.5 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে এখানে পৌঁছাতে। হয়তোবা 4টা নাগাদ তিনি এখানে পৌঁছে যাবেন। এরপরে তিনি এখানকার যে নির্বাচনী প্রচারণা শেষ করে সাথে সাথে তিনি আবার ব্রাহ্মণবাড়িয়ার পথে, হবিগঞ্জের পথে রওনা হবেন, তারপর ব্রাহ্মণবাড়িয়া যাবেন। তো আমরা এখানে আছি, পরবর্তী সংবাদে হয়তো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা তারেক রহমান এখানে পৌঁছালে আমরা তার নির্বাচনী জনসভা যে বক্তব্য সেটি দেখানোর চেষ্টা করব। শরীফ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হয়েছিলেন।